ক্যাফে খোলার সঙ্গে সঙ্গেই বিপত্তি। খবর ৯ জুলাই রাত ১টায় লাগাতার গুলিবর্ষণ কপিল শর্মার মাত্র এক সপ্তাহ আগে খোলা ক্যাপস ক্যাফেতে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু যে কোনো ব্যক্তির কাছেই তার নতুন খোলা ক্যাফের এই পরিণতি শঙ্কিত হওয়ার পক্ষে যথেষ্ট। ইতিমধ্যেই কপিলের অনুরাগীদের মধ্যে গুঞ্জন, কানাডায় কি ক্রমশ সন্ত্রাস বাড়ছে? খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিত সিং লাড্ডির ঘটনার দায় স্বীকার করে নিতেই সম্ভবত এই গুঞ্জনের সূত্রপাত। যার ক্যাফেতে এত বড় ঘটনা ঘটল, সেই কপিল কি বলছেন? খবর, তিনি এখনও বিষয়টি নিয়ে ব্যক্তিগত মতামত দেননি। তবে তার ক্যাফের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে সহিংসতার নিন্দার পাশাপাশি হাল ছেড়ে না দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও লেখা হয়েছে, আমরা ধোয়া ওঠা নানা স্বাদের কফি আর আড্ডার মাধ্যমে আপনাদের মনে আনন্দ ছড়িয়ে দেব। এই স্বপ্ন নিয়ে ক্যাফে খুলেছে। সেই স্বপ্নের সঙ্গে সহিংসতা মিশে যাওয়া সত্যিই কাম্য নয়। আমরা এই ধাক্কা দ্রুত সামলে ওঠার চেষ্টা করছি এবং হাল ছাড়ছি না। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। বিপদের দিনে কর্তৃপক্ষ এবং ক্যাফে কর্মীদের পাশে থাকা সকলের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের। শীঘ্রই ক্যাফেটি আবার খোলা হবে, একথাও জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এতে ক্যাফের সুনাম নষ্টের পাশাপাশি সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কথা জানাতে ভোলেননি কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক।